শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে যাত্রাবাড়িতে গ্যাস সংকট নিরসনের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশ করে যাত্রাবাড়ির স্থানীয়রা। সেখানে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ওসমান হাদিকে হত্যা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। আজকে হাদিকে হত্যা করা হয়েছে এই নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করার জন্য, একটি গণতন্ত্র যাতে না আসে সেটাকে বানচাল করার জন্য। কাজে আমাদেরকেও চিন্তা করতে হবে আমরা কি তাদের সেই ইচ্ছা বাস্তবায়ন হতে দেব কিনা। আর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর এবং গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার একটা কৌশল বলে আমরা মনে করি। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সরকারকে অনুরোধ করব যেন সকল ধরনের কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিরাপত্তার বিষয়ে সরকার সহযোগিতা করছে বলেও জানান তিনি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে, প্রত্যাবর্তন উপলক্ষে যেরকম আমাদের পদক্ষেপ নেওয়া দরকার এবং এখানে নিরাপত্তাজনিত যে সমস্ত বিষয়গুলো আছে এখানে সরকারের সাথে আমরা সমন্বয় করছি এবং তারা যথেষ্ট সহযোগিতা করছে। রাজধানীর ৩০০ ফিট এলাকায় তারেক রহমানকে ঐতিহাসিক সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। এটা আমরা ৩০০ ফিটের মধ্যেই করতে চাচ্ছি, সেটা আমরা এখন ফাইনাল করব আজকে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।